জয়া, কি হচ্ছে? তরুলতা ধমকে ওঠেন, ধমকের সুরে নয়, অসহায় সুরে। মেয়েকে এঁটে উঠবার ক্ষমতা তার নেই, শুধু প্রতিবাদ না করলে নয় বলেই করা। আহা, বলুক বলুক। মোহনের তীব্র ব্যঙ্গ যেন ছুরির ফলার মতো ঝলসে ওঠে। কথা বলতে তো ট্যাক্স লাগে না, গভর্নমেন্ট কন্ট্রোলও নেই ওতে। বলুক না যত খুশি। আমাকে ঠাট্টা করে নিজের ত্রুটি ঢাকতে চেষ্টা করছো, কিন্তু মনে রেখো দাদা, জগতে তুমি একাই বুদ্ধিমান নয়। আচ্ছা, তুইও খুব বুদ্ধিমান। তরুলতা অনেক কষ্টে কণ্ঠে একটু কর্তৃত্বের সুর আমদানি করেন। এখন সৌদি কি? ও বেচারা সারাদিন আপিসের খাটুনি খেটে আবার পাশের পড়া পড়ে এই একটু শুয়েছে, লাগতে গেল ওর সঙ্গে। গরমে সারা হয়ে যাচ্ছে, পাখা নাড়বে না। তোর যেন সবই জবরদস্তি। অত বড় ছেলে, এই ভেড়ার গোয়ালে শোয়া কম কষ্ট? কষ্ট করতে কে বলেছে? আনুক না মাসে 500 টাকা করে, রাজার হালে থাকবে। তুমি খালি দাদার দিকটাই দেখতে পাও। শোভনটার কথা ভাবো দিকি, ওইটুকু ছেলে কি না করছে সংসারের। দাদা কোন দিন 2 পয়সার জিনিস কিনে এনে উপকার করেছে তোমার? কি যেন এক লাট সাহেব বিলেত থেকে এসেছেন, তোমাদের বাড়িতে থেকে কেতার্থ করছেন তোমাদের। দেখতে পারি না ওই নবাবি, হাড় জ্বলে যায়। তোমাদের কথাগুলিও ঠিক অন্যের কানে মধু বর্ষণ করে না, বুঝলে? এখন দয়া করে থামবে, না পার্কের বেঞ্চে গিয়ে শুতে হবে? মোহন ঠান্ডা গলায় বলে। যাও না, কে বারণ করেছে? জয়ন্তী ধূপ করে শুয়ে পড়ে আবার, তবু তো পার্কের বেঞ্চিও আছে তোমাদের, আমাদের তো কেওড়াতলা ছাড়া আর গতি নেই। তরুলতা বিরক্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন, তোর আজকাল কি মুখী হয়েছে জয়া? উনি গিয়ে পর্যন্ত তুই যেন কি হয়ে গেছিস। বেশ তো, বাবার সঙ্গে আমাকেও দিলে না কেন বিদেয় করে? হাড়ে বাতাস লাগতো তোমাদের। দজ্জাল দস্যি লক্ষ্মীছাড়িকে রাখবার দরকার কি? তীক্ষ্ণ স্বর ভারী হয়ে